পুলিশ প্রশাসনের একাধিক পদে রদবদলের পর গত সোমবার ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যাদের মধ্যে রয়েছে ভবানীপুরের রিটার্নিং অফিসারও। আর তার জায়গায় এবার নন্দীগ্রামের বিডিওকে আনা প্রসঙ্গে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাঞ্চল্যকর অভিযোগ করেন, যার পাল্টা উত্তর দেয় বিজেপি। আর এবার এই প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে নালিশ জানিয়ে চিঠি দিয়েছেন ডেরেক ওব্রায়েন। কি রয়েছে সেই চিঠিতে, কি অভিযোগ করা হয়েছে ডেরেক ওব্রায়েনের পক্ষ থেকে, বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, আজকেই নির্বাচন কমিশনকে তৃণমূলের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে, 3 পাতার চিঠি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার বা সদস্য ডেরেক ওব্রায়েন সেই চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি পাঠিয়ে নন্দীগ্রামের বিডিও হিসেবে, নন্দীগ্রামের বিডিওকে যে ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছে কমিশন, সেই নিয়োগ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে যে সুরজিৎ রায়কে নিয়োগ করেছে কমিশন, সেই সুরজিৎ রায় নন্দীগ্রামের যে বিধায়ক শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠ এবং শুভেন্দু অধিকারীর হয়েই তিনি কাজ করেন। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছিলেন, আজকে একদম লিখিতভাবে তৃণমূলের তরফে কমিশনের কাছে নালিশ করা হয়েছে এবং এই চিঠির সঙ্গে ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের একটা তালিকা পাঠানো হয়েছে তৃণমূলের তরফে এবং সেখানে দেখা যাচ্ছে সুরজিৎ রায় তিনি 18 সাল থেকে 21 সাল পর্যন্ত তিনি নন্দীগ্রামে সেখানে বিডিও ছিলেন এবং 2 নম্বর ব্লকের বিডিও ছিলেন এবং সেই বিডিওকে রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশন যখন ভবানীপুরে নিয়োগ করেছে, তখনই তার প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে একদম অফিসিয়ালি কমিশনকে নালিশ জানিয়ে তৃণমূল লিখেছে যে তার এই যে অপসারণ চাই বা তাকে বদলি চাই, কারণ তিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেন, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং সেই ব্যক্তিকে ভবানীপুরে যে নিয়োগ করা একটা উদ্দেশ্য প্রণোদিত। এবং ভবানীপুরে যেহেতু তুমি জানো যে সেখানে দ্বৈরথ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর, সেই শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রামের বিধায়ক, তিনি ভবানীপুর এবং নন্দীগ্রামের দুটো ক্ষেত্রে প্রার্থী এবার বিজেপির। সুতরাং শুভেন্দু অধিকারীকে সুবিধা করে দেওয়ার জন্যই এই নিয়োগ করা হয়েছে। অবিলম্বে এই নিয়োগ প্রত্যাহার করতে হবে, এই মর্মে নির্বাচন কমিশনকে তৃণমূলের তরফ থেকে নালিশ জানানো হয়েছে। এমনকি ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তার কার্যকালের মেয়াদ সহ ছবি সহ সেই চিঠি পাঠানো হয়েছে ইলেকশন কমিশনে। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেন। তিনি বলেন বিজেপির লোক, সেই কারণেই শুভেন্দু অধিকারীর সুবিধা করিয়ে দিতে নন্দীগ্রামের বিডিওকে আনা হচ্ছে ভবানীপুরে রিটার্নিং অফিসার হিসেবে। কি বলেছিলেন শোনাবো। পাল্টা শুভেন্দু অধিকারী তিনি বলেন এর আগেও তো নির্বাচন কমিশন পুলিশ প্রশাসনের একাধিক পদে রদবদল করেছে, তাহলে মুখ্যমন্ত্রী এবার এত ভয় পাচ্ছেন কেন? হারের আশঙ্কা থেকে এসব কথা বলছেন তিনি, অভিযোগ শুভেন্দু অধিকারী। কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যা চেঞ্জ হয়েছে ইলেকশন কমিশন করেছে তাদের মধ্যে ৮০% ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনে কাজ করেছেন। এমন আরো নামও আমি বলে দিতে পারি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্ত্রীদের পিএস হিসেবে কাজ করেছেন। নিজের বাড়ি, নিজের জায়গা, যেখানে তিনি ৪০ বছর ধরে রাজনীতি করেন বলে গলা বাজিয়ে বলেন, উনি হারের আতঙ্ক থেকে এই ধরনের কথা বলছেন। উনি সমস্ত সাংবাদিক কনস্টিটিউশনাল বডিকেই বিজেপির ভূত দেখছেন। অতএব এর উত্তর জনগণ দিয়ে দিবেন। বাংলাদেশি প্রবেশকারী যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, যারা ল্যান্ড জিহাদ, ধর্ম জিহাদ, লাভ জিহাদ করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.